বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে একটি ধামাকা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। তো সেই ধামাকা ব্লগটি দেখতে হলে কিন্তু একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখতে হবে। তো সেই ধামাকা ব্লগটি হলো, এই দেখো আমার গাছের মরিচ গাছ কত বড় হয়েছে, কিন্তু একটা মরিচও হয় না। কী জন্য এই গাছে মরিচ হয় না অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি এই গাছে মরিচ হতো তাহলে 4-5 কেজি মরিচ হতো। সেই মরিচগুলো আমি তোমাদের দিতেও পারতাম, তোমাদের সবাইকে সেই মরিচ আমি গিফট করতে পারতাম। 5 কেজির মতো মরিচ হওয়ার কথা ছিল এই গাছটায়, কিন্তু দুঃখের বিষয়ে একটা মরিচও হচ্ছে না। শুধু ফুলগুলো, এই দেখো সাদা ফুলগুলো ঝরে পড়ে যায়। কিন্তু কী জন্য এটা ঝরে পড়ে যায় অবশ্যই তোমরা জানলে আমাকে কমেন্টে জানাবে। আমার খুবই আফসোস লাগে, এই মরিচ গাছের পিছে আমি সারাদিন অনেক খাটি, তাও কোনো মরিচ হচ্ছে না। তো মরিচ হলে কিন্তু আমার আর কিনে মরিচ খাওয়া লাগতো না, এখান থেকে আমি মরিচ খেতে পারতাম। তো যাই হোক, দেখি আর কি সামনে মরিচ হয় কি না। যদি মরিচ হয় অবশ্যই তোমাকে বলবো, আর সবাইকে আমি মরিচ গিফট করব এই গাছের মরিচ হলে। তোমরা সবাই দোয়া করো আমার গাছের যেন অনেক অনেক মরিচ হয়। তো এই দেখো আরেকটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। এই মিষ্টি কুমড়া গাছটা কিন্তু একই দশা। এই যে মিষ্টি কুমড়া গাছ দেখছো, এই যে মরিচ গাছের পাশে, এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ দেখছো। এই মিষ্টি কুমড়া গাছে একটা মিষ্টি কুমড়া হয় না। কত বড় হয়েছে গাছগুলা, তাও কোনো মিষ্টি কুমড়া আর কি হওয়ার কোনো খবর নেই। আমি কিন্তু গাছে প্রতিদিন পানি দিই, তাও মিষ্টি কুমড়া হয় না। বড় তো কেমনটা লাগে, একটা মরিচ হইতেছে না, একটা মিষ্টি কুমড়া হইতেছে না। সেই জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তারপরে দেখো মিষ্টি কুমড়া গাছটা কিন্তু লাল লাল হয়ে গেছে। তো কী জন্য এমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, আর একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে। আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানাবে। তো মিষ্টি পাতা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমি মিষ্টি কুমড়া শাক খুবই পছন্দ করি, আমার কাছে খুবই ভালো লাগে মিষ্টি কুমড়া শাক। তো মিষ্টি কুমড়ার শাকগুলো দেখছো কি সুন্দর সবুজ ছিল, এখন কি সুন্দর লালচে হয়ে গেছে। তো কী জন্য লালচে হয়ে গেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো সবাইকে বলতেছি, সবাই আমার গাছটির জন্য অবশ্যই দোয়া করবে। দেখছো নয়নতারা গাছ। তো এটা তোমাদের কি নামে, কি ফুল গাছ নামে ডাকো সেটা অবশ্যই বলবে, কিন্তু আমাদের এখানে এটাকে আমরা নয়নতারা ফুল গাছ ডাকি। তারপরে এই দেখো দুটা জোড়া ইলিশ বলে, দুটো জোড়া আনারস নিয়ে এসেছি। তো তোমাদের ভাইয়ার অনেক জ্বর, এই জন্য দুটো আনারস আনছে। আনারস খেলে নাকি আর কি জ্বর কমে যায়, এটা সবাই বলে, কিন্তু এটা আগে অনেকেই মানতো, এখনও কেউ মানে না। এখন জ্বর আসলেই নাপা খায়, নাপা এক্সট্রা খায়, কিন্তু আগে এই নিয়মটা ছিল আনারস। তারপর দেখছো আনারসগুলো কিন্তু খুবই সুন্দর, কিন্তু আনারস কাটতে গেলে কিন্তু সবগুলা, আমি আনারস কাটতে পারি না, সবগুলো আনারস আর কি ছিলতে গেলে সব আনারস পড়ে যায়। তারপরে এই দেখছো আনারস গাছ কি সুন্দর, মনে হচ্ছে না আমি আনারস গাছ বুনেছি, মনে হচ্ছে না কি সুন্দর গাছগুলো। এখন এই আনারস আমি বুনেছি, খুব সুন্দর লাগতেছে। আনারস গাছ কিন্তু এরকম হয়, কিন্তু আমি আনারস গাছ কখনো দেখি নাই। আমার একটা ধারণা, আনুমানিক ধারণা করলাম। তো কারা কারা আনারস গাছ দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে। আমার কিন্তু আনারস খুবই পছন্দ। তো কার কার আনারস পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে। আর এই দেখছো আমাদের গাছের নারকেল, এটা কিন্তু আমাদের গাছে আরও ছিল, সবাইকে ভাগ করে দিয়ে হয়েছে। তো আমি এটা নিয়েছি, এটা দিয়ে কী পিঠা খাবো সেটা ভাবতেছি। তো তোমরা বলবে কী পিঠা বানাবো। তো আমাদের গাছে কিন্তু অনেক নারকেল হয়, নারকেলগুলো কিন্তু অনেক সুন্দর। তারপর দেখো কি সুন্দর নারকেলটা দিয়ে কি পিঠা খাবো সেটা বুঝতে পারতাছি না। দেখছো নারকেলে পানি লড়তেছে, তাতে বোঝা যাচ্ছে নারকেলটা খুবই ভালো রয়েছে। কিন্তু অনেক নারকেলটা যদি পানি না লড়ে সে নারকেলটা থাকে পচা, কিন্তু আমার নারকেলটা খুবই ভালো, পানি লড়তেছে। তো নারকেলটা দিয়ে কি পিঠা বানাবো সেটাই বুঝতে পারতাছি না। তো তোমরা নারকেল দিয়া যদি কোনো পিঠা আর কি ধারণা থাকে তাহলে অবশ্যই আমাকে বলবে। এখন তো আর শীতকাল না, শীতকালে হয়তো বা কুলে পিঠা ভিজা পিঠা খাওয়া যেত। এখন ভাবতেছি নারকেল দিয়া নাড়ু বানিয়ে খাবো, লাল লাল করে সুন্দর করে ভেজে, তারপরে নাড়ু বানাবো চাল ভাজা দিয়ে, চাল ভাজা বেটে তারপরে নাড়ু বানাবো, সুস্বাদু নাড়ু। সবাইকে নাড়ু দিব, সবাইকে দিব। তারপরে দুপুরে রান্না করেছিলাম, শুধু নারকেলের নাড়ু খেলে হবে না, আর গাছ নিয়ে বসে থাকলে হবে না, দুপুরে রান্না করতে হবে। এই দেখো দুপুরে রান্না করেছি হচ্ছে কক মুরগির চামড়া, হাত পা সব রান্না করেছি। কালারটা দেখছো কি সুন্দর হয়েছে। ওই যে দেখছো ডিমগুলা,
কিন্তু সেই ডিমগুলো আমাদের মা ছোটোবেলায় দিত না খেতে। তারপর একটা বেগুন পোড়াইতেছি, বেগুন ভর্তা বানাবো, লাল লাল করে ঝাল ঝাল করে বানাবো বেগুনের ভর্তা। তো কারা কারা বেগুনের ভর্তা কারা কারা বেগুনের ভর্তা খাওয়া অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখছো তরকারিটা রান্না করার পর কি সুন্দর একটা কালার চলে এসেছে। তো কালার দেখে তো অনেকে জিভে জল চলে আসতে পারে, তো তোমরা টেনশন করো না, তোমাদের সবাইকে একদিন তা দিয়ে খাওয়াবো। তারপরে দেখছো যে ডিমটা, এই ডিমটা কিন্তু আমার মেয়ে খুবই পছন্দ করে। এটা হচ্ছে মুরগির পেটের ডিম। তোমরা কী নামে জানো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে এই দেখো আমি সকালে বানিয়েছি আজকে গ্রিন কালার পরোটা। পরোটাগুলো দেখছো কি সুন্দর হয়েছে, একবারে আনকরম পরোটা। আমার মেয়ে বলতেছে আম্মু গ্রিন কালার পরোটা খাবো, তো মেয়ের জন্য বানিয়েছি। তো কারা কারা এই গ্রিন কালার ফুড কালার পরোটা খাও অবশ্যই কমেন্টে জানাবে। তো মুরগির মাংস দিয়ে আমি পরোটা খেয়ে নিলাম, আমার মেয়েকে দিয়েছে, পরে খাইয়ে নিলাম। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমার সবাই ভালো থেকো, আমার পাশে থেকে আমাকে বেশি বেশি সাপোর্ট করো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর কার কার বাসায় এমন পরোটা বানাও সেটাও জানাবে। কিন্তু একটা কথা হলো, সবচেয়ে কিন্তু সাদা রুটি পছন্দ, সাদা রুটি সাদা পরোটা আটার সেটাই পছন্দ। তো কারা কারা এটা খাওয়া অবশ্যই কমেন্টে জানাবে। আর সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, আমার বেশি বেশি সাপোর্ট করো। আর আমাকে ভিডিওটা অন্যের কাছে শেয়ার করে দিও। সবাইকে আল্লাহ হাফেজ।